على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي عليه الصلاة والسلام أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت وعلى خطر قلب بشر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वआलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। দরার যে জন তাকে ধর, দরার যে জন তাকে ধর, তোমার মুঠে সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খাওয়ার পরে ও বাধ্য হই কেমন করে, তোমার রিজিক খাওয়ার পরে ও বাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করান আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাহেতুরা পশ্চিম পাড়া জান মোহাম্মদ বাড়ির বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে
আজকের আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা, আমার প্রাণ প্রিয় উস্তাদ আল্লামা শায়খ হযরত মাওলানা আব্দুস সাত্তার দামাত বারকাতুহুম, এবং উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন বাবার বয়সের বৃদ্ধ বাবারা, আমার বয়সের যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই মুহূর্তে মাহফিলের মধ্যে আসার, বসার, দিনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তাই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকে আসাটা আমার বয়ানের উদ্দেশ্য না, আপনাদের কাহেতুরা আসছি বয়ানের উদ্দেশ্য না, কারণ আপনাদের কাহেতুরা আমাদের নাসিরনগর নয় তথা বাংলাদেশের মধ্যে বললেও চলে, এত পরিমাণ আলেম কোনো এলাকা নাই। কাহেতুরা এলাকায় যে পরিমাণ আলেম উলামা রয়েছে, এত পরিমাণ আলেম উলামা কোনো গ্রামে আছে বলে আমার জানা নাই। তারপরও আমি আশুরাইল থেকে, কুমিল্লা থেকে আইসা কেন বয়ান করব? বয়ানের উদ্দেশ্যে আসি নাই, শুধুমাত্র আপনাদের সাথে আমার পুরানো একটা সম্পর্ক, ওই সম্পর্কটা নতুন ভাবে গড়ার জন্য এসেছি। আপনাদের এলাকায় যে আপনাদের বড় মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রই আমি। আপনাদের এলাকায় থেকে লেখাপড়া করেছি প্রায় 3.5 বছর। এই মহব্বতে আমি আসছি, এলাকার সাথে সম্পর্ক নাই প্রায় 1 যুগের উপরে, 12 বছরের উপরে। মনে মনে ধারণা তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হইল, পুরানা সম্পর্কটা আবার নতুন ভাবে গড়লাম, সেই জন্য আসছি। আর আপনাদের এলাকার প্রশংসা শুধু আপনাদের নাসিরনগরে নয়, আমি বাংলাদেশের যেই প্রান্তেই মাহফিলে যাই আপনাদের এলাকার প্রশংসা করি। কারণ হইল, আমি যে লজিং ছিলাম, যে আমার চাচা এখানে সামনে আছে, প্রত্যেকটা লজিংয়ের যে মানুষগুলা ছাত্রদেরকে যে পরিমাণ আদর করে, এমন পরিমাণ আদর আমি অন্য জায়গায় পাই নাই। এই জন্য আপনাদের জন্য আমার দিল থেকে দোয়া থাকে, প্রত্যেকটা দোয়ার মধ্যে আপনাদের কথা আমি স্মরণ করি। আল্লাহ তাআলা যেন এই এলাকাকে সমস্ত দুনিয়া এবং দ্বীনি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন, ফিতনা ফাসাদ থেকে এই এলাকাকে রক্ষা করে। সকলে বলেন আমিন। আমি আজকে বয়ান করব না, আপনাদের সাথে কিছু আলোচনা করব, কারণ এখন যে পরিবেশ, এই পরিবেশে আলোচনা আসবে না ইনশাআল্লাহ। সময় অন্য সময় হইলে, সুযোগ পাইলে, যদি তকদিরে থাকে, ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাবো। আজকে শুধুমাত্র একটু আলোচনা, যে মাহফিলটার উপকার আছে কিনা, মাহফিল করার দ্বারা আপনার লাভ হয়েছে কিনা, আপনারা যে আসছেন আপনাদের কোনো লাভ আছে কিনা, এই বিষয়টা জানা দরকার আছে কিনা। এখানে এর আগে আমি একটা মাসালা বলতেছি, যে আমাদের পুরুষ যারা, তাদের জন্য দায়মি সর্বদা ফরজ আছে কিনা? সর্বদা ফরজ কয়টা? 2টা। দায়মি সর্বদা ফরজ কয়টা? 2টা। এর মধ্যে একটা ফরজ হইল ঈমানের অবস্থায় থাকা। কোন অবস্থায়? ঈমানের অবস্থায়। কোন অবস্থাতে আমার ঈমান দেওয়া যাবে না, কোন অবস্থাতে কোন তাগুতি শক্তির কাছে, কোন টাকার কাছে, কোন মোদির কাছে, কোন আমেরিকার পরাশক্তির কাছে, কোন তাগুতি শক্তির কাছে আসক আমার জীবন নেওয়ার জন্য, আসক আমাকে জেলের মধ্যে বন্দী করবে, আসক আমাকে ফাঁসির কাছে ঝুলাবে, আসক আমাকে যা ইচ্ছা তা করবে, কোন অবস্থাতে আমার ঈমান দেওয়া যাবে না। এইটা হলো আমার প্রথম ফরজ। ঠিক। প্রথম ফরজ কি? কোন অবস্থাতে ঈমান দেওয়া যাবে না। মানুষ না থাকলে ওয়াজ করবো কি? তারপরে চোখ বন্ধ করে কিছু ওয়াজ করুন আপনার সামনে। যাই হোক, যেহেতু কর্তৃপক্ষ দিচ্ছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। তবে এলাকার প্রতি আমার ক্ষুধার্ত আহ্বান থাকবে, আপনাদেরকে আমি মহব্বত করে আসছি, আপনারাও মহব্বত করে আসতে পারেন। আপনাদের মহব্বতে আমি আজকে মাহফিলে আসছি, আপনারাও যদি আমার প্রতি মায়া থাকে,
কমপক্ষে মানুষটাকে দেখাই যে কেমন, এটা তো অনেক আগে আমাদের এখানে লেখাপড়া করে গেছে। এই মহব্বত নিয়েও মাহফিলে আসতে পারেন সবাই। আপনাদের কাছে অনুরোধ, বাজার চার স্টলে অনেক মানুষ আছেন, চলে আসেন প্যান্ডেলের ভিতরে। যে বিষয়টা আমি বলতেছিলাম, এক নম্বরে ইমানের অবস্থায় আমার সর্ব অবস্থায় থাকতে হবে, ইমান নিয়ে সর্ব অবস্থায় থাকতে হবে। 2 নম্বর ফরজ, নাভির উপর দিকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখতে হবে। এটা কি খেতে গেলেও ফরজ, বাজারে গেলেও ফরজ, ব্যবসা বাণিজ্যে গেলে ফরজ, যেই জায়গায় যান সেই জায়গায় কি ফরজ। এই যে একটা মাসালা শিখলেন, একটা মাসালা শিখলেন, এই মাসালা শিক্ষার দ্বারা আপনার লাভ হয়েছে কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাজলিস ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মায়ের উম্মতেরা, তোমরা সাদিয়ানি হইও না, হাম মানুষ তোমরা আলেম উলামার পক্ষে থাকিও। আলেম উলামা যেদিকে তোমরা থাকবা সেদিকে, কারণ এখন তোমাদের কাছে নবী নাই, নবী আসবে না। আয়েশা তোমাদের কাহে তোরা মাহফিলে আয়েশা বর্ণনা করবে না, তোমাদের বাড়ি বাড়ি মসজিদের মধ্যে গিয়া কোন নবী আয়েশা তোমাদেরকে কোন পরামর্শ দিবে না। এখন তোমাদেরকে পরামর্শ দিবে কে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তোমাদেরকে দিন শিক্ষা দেবে। নবীরা কোনো ধন সম্পদ তোমাদের জন্য রেখে যায় নাই, নবীরা তোমাদের জন্য রেখে গেছে দিন ধর্ম কিভাবে শিক্ষা দিবে, দিনের দাওয়াত কিভাবে শিক্ষা দিবে, ওই বিষয়টা তোমাদেরকে উম্মতের দায়িত্ব আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়েছিল। নবী যে সময় দুনিয়া ছেড়ে চলে যাইবে, ওই দায়িত্বটা উলামায়ে কেরামের কাছে দেয়া গেছে, মাওলানা আব্দুস সাত্তারের কাছে দেয়া গেছে, আর যেই খায়তুরার মধ্যে যেই সমস্ত আলেম উলামা রয়েছে তাদের কাছে দিয়ে গেছে। যত দুনিয়ার মধ্যে যত উলামায়ে কেরাম রয়েছে, দ্বীনের দায়িত্ব তাদের কাছে দিয়েছে। সমস্ত উম্মত একসাথে গুমরাহ হবে না, একদল দুই দল গুমরাহ হইতে পারে, কিন্তু সমস্ত উম্মত একসাথে গুমরাহ হবে না। একজন দুইজন আলেম গুমরাহ হইতে পারে, সমস্ত আলেম একসাথে গুমরাহ হইতে পারবে না। অনেকে বলতে পারেন ওনার বংশ দিক দিয়ে অনেক ভালো মানুষ, ওনার বংশের দিক দিয়ে অনেক অনেক উচ্চের বংশের মানুষ, কি সাত সাত কেমনে উনি গুমরাহ হবে? আরে ভাই, তোমার কি সাত সাত বলবা? এর থেকে আরো বড় বড় দায়ী ছিলেন, যে বাল্লাম ইবনে বাউল, যে ছিল মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই দোয়া কবুল হইয়া যাইতো। যদি বলতো রব্বে কারীম, ওই কায়তরা গ্রামটাকে তুমি স্বর্ণর পরিপূর্ণ করে দাও, রূপান্তরিত করে দাও, দোয়া করতে দিলি, সাথে সাথে পরিবর্তন হইতে দিলি না। ওই মানুষটাকে ধনী বানায়া দাও, দোয়া করতে দিলি, ধনী হইতে দিলি না। তারপরেও তাকে আল্লাহ তাআলা একটা দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার কিঞ্চিত দুনিয়ার লোভের কারণে আল্লাহ তাআলা তাকে গুমরাহ বানায়া দিছে। তোমার সাথ সাথে গুমরাহ হবে না, এটা নিশ্চয়তা কি? এই জন্য উলামায়ে কেরাম বিদ্বেষী হওয়া যাবে না, উলামা বিদ্বেষী হওয়া যাবে না, আলেম উলামার বিরুদ্ধে চলা যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মতেরা, এক নম্বরে তুমি আলেম হও, এক নম্বরে আলেম হও। পারছো না আলেম হইতা, তাহলে মুতাআল্লিমান, তুমি আলিমান আও মুতাআল্লিমান, অথবা তুমি কি হও? শিক্ষক, শিক্ষার্থী হও, শিক্ষার্থী হও, ছাত্র হও, মাদ্রাসার ছাত্র হও, তাও পারছো না। মুঈনান, তাদেরকে সাহায্যকারী হও, তাও পারছো না, সম্ভব নাই, টাকা নাই, অর্থ সম্পদ নাই, এমন কোন অবস্থা আমার মধ্যে নাই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তা তো তোমার কোনো সমস্যা নাই। ও আল্লাহর হাবিব, তারপর কি করব? 4 নম্বর মুহিব্বান, তাদেরকে মুহাব্বত করনেওয়ালা হও, তাদের বিরুদ্ধে যায় না, তাদের সাথে মহব্বত রাখো, তাদের সাথে আদাওয়াতের সম্পর্ক রাখা যাবে না, তাদেরকে তুমি মহব্বত করো। যদি তুমি ওই 4 নম্বর ওয়ালা মানুষ হইতে পারো, তাহলে তোমার জীবনটা সফল হয়ে যাবে। ওয়ালা তাকুনু খামিসান, 5 নম্বরে তোমরা হয়ো না আলেম বিদ্বেষী, হয়ো না আলেমদের শরীরে হাত তুইলা তুমি হেদায়েতের দিনের দাওয়াত দিবা, এইটা কোনদিন হইতে পারে না। বরং নবীদের উপরে হাত তোলা যেমন অন্যায়, ঠিক তদ্রূপভাবে বর্তমান যুগে উলামায়ে কেরামদের উপরে হাত তোলাটাও তেমন অন্যায়। কারণ নবী নাই, এখন তো নবী আসবে না আমাদের কাছে।
এই জন্য উলামায়ে কেরাম বলেন, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকানো যেন আপনি নবীর চেহারার দিকে তাকাইলেন। কারণ এখন তো নবী পাইবেন না, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকানো, নবীর চেহারার দিকে তাকানো, তাদের সাথে মুসাফা করা যেন আপনি নবীর সাথে মুসাফা করলেন, তাদের সাথে মহব্বত রাখা যেন আপনি নবীর সাথে মহব্বত রাখেছেন। আরে কারণ হইল নবীর মতো এমন ব্যক্তিত্ব যার কোনো তুলনা হইতে পারে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবীর কোনো তুলনা হইতে পারে না, আমার নবীর চরিত্রের কোনো তুলনা হইতে পারে না, আমার নবীর চেহারার কোনো তুলনা হইতে পারে না। ওই নবীর বিরুদ্ধে যদি আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব করতে পারে, তোমার মতো সাহাবীরা যদি নবীর সময় থাকতা তাহলে নবীর বিরুদ্ধে তোমরা কথা বলতা। ঠিক। এই জন্য বুঝে আমল করতে হবে, এই জন্য বুঝে আমল করতে হবে। আমল করলেই শুধু নাজাত পাইবেন না, আমল করলেই নাজাত পাওয়া যাবে না। আমলটা নবীর তরিকায় হইতে হবে, আমলটা নবীর সুন্নাত অনুযায়ী হইতে হবে। সুন্নাত পাইবেন কোথায়? আপনি ব্যক্তিগত মাস্টারের মধ্যে পাইবেন না, সারাদিন ডাক্তারগিরি করে আপনি পাইবেন না, আপনি ইঞ্জিনিয়ারের মধ্যে পাইবেন না। কারণ কি? উলামায়ে কেরামের মধ্যে পাইবেন। এর কারণ হইল উলামায়ে কেরাম, আমি দেখছি আমার উস্তাদ শায়েখ আব্দুস সাত্তার দামাত বারকাতুহুকে, উনি দেখছে উনার উস্তাদকে, উনি দেখছে উনার উস্তাদকে, উনি দেখছে উনার উস্তাদকে, এইভাবে দেখতে দেখতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে দেখছে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাহমাতুল লিল আলামিন কিভাবে আমল করছে, কি সিস্টেমে চলছে, নবীর সুন্নাত তরিকা প্রত্যেকটা নিয়ম দেখা দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করছে। সেই জন্য উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। সর্ব অবস্থায় আমার উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া যাবে না, কোন অবস্থাতে উলামায়ে কেরামের সাথে শত্রুতা রাখা যাবে না। যদি রাখেন আপনার দুনিয়া হাসিলাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ হইব, পরকালও বরবাদ হইব। এই জন্য বিষয়টা আমি যেটা বলতেছিলাম, আজকের যে মাহফিলটা বসছেন, দুইটা মাসালা শিখছেন, এটার দাম কি জানেন? 60 বছর নফল ইবাদত করে আপনি যা পাইবেন এর চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে উলামায়ে কেরাম কতদিন তারা ফিকহের দর্স দেয়, কতদিন তারা দ্বীন ইলম শিক্ষা করে, দ্বীন ইলম শিক্ষা করে প্রায় 14 থেকে 15 বছর, ইবদা বললে আরো 2 বছর, 16 17 বছর। 17 বছর তারা বললতে কত বছরের নেকি করছে এবার হিসাব করেন। কত বছর আপনি কি করেন? 2 রাকাত নফল কইরা বলতেছেন দাঁড়িয়ে রেখে মৌলবীরা বুঝে না, আলেম ওলামা কি আর আমল করে? আরে আলেম ওলামা ঘুমাইবে, আপনি সারা রাত তাহাজ্জুদ করবেন, তারপরে উলামায়ে কেরামের শান আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। এই বিশ্বাসটা আসবে কখন? আবু বকরের মতে ঈমান হবে যখন। এই বিশ্বাসটা আসবে কখন? আবু বকরের মতে ঈমান হবে যখন। কারণ রাহমাতুল লিল আলামিন যে সময় মেরাজের মধ্যে গেছিলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে সাহাবীদেরকে বর্ণনা করতেছে, এ আমার সাহাবীরা, আমি এক রাতের মধ্যে 7 আসমান পাড়ি দিয়া 7 জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখা চলে আইছি। এক একটা রাস্তা, এক একটা জমিন থেকে নিয়া প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এত রাস্তা আমি এক রাত্রি কিছুক্ষণের মধ্যে আমি ঘুরিয়া চলে আইছি। সাহাবায়ে কেরাম মোটামুটি বিশ্বাস কইরা নিছে। এমনি আবু জাহেলের কানে ওই আওয়াজটা গেছে। আবু জাহেল ডাকদা বলে, কি রে মুহাম্মদে কি লাগাইছে শুনছ? এক রাত্রি ভিত্তি বলে বাইতুল মুকাদ্দিস যাইতে ওই আমদার কয়েক মাস লাগে লাগা, প্রায় মাসের কাছাকাছি লাগে। ওই বাইতুল মুকাদ্দিস ফাড়ি দিয়া আর এই 7 আসমান ফাড়ি দিয়া সব কিছু দেখতে বলে আইছে। যে পাগলামি কি করা শুরু করছে জানেন নে? কার দ্বারে গিয়ে কইতেছে? আবু বকরের দ্বারে। ও আবু বকর, ও কি হইছে? তোমার বন্ধু একটা কথা বলছে, শুনছুনি? ও কি বলছে? ও তোমার বন্ধু মুহাম্মদে বলে সে নাকি এক রাত্রির ভিতরে, তারপরে পুরোপুরি রাত্রি নয়, রাতের একটা অংশের ভিতরে কি করছে? সে নাকি মেরাজে গেছিল, গিয়া সবকিছু দেখা আল্লাহর সাথে কথাবার্তা বইলা চলে আইছে। এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর বলতেছে, এটা কি নবী বলছে? তো হ্যাঁ নবী বলছে। আমার নবী যদি বইলা থাকে আমি শতবার বিশ্বাস করি। সেই জন্য হাম জনতার আওয়াজ থাকবে, বেশিরভাগ আলেম ওলামা যে কথা বলবে, যে নিদর্শন আমাদেরকে দিবে, কোন সাহাবের কথা শুনি না। বড় বড় উলামায়ে কেরাম যে ফতোয়া দিবে, উলামায়ে দেওবন্দ যে ফতোয়া দিবে, এই ফতোয়ার উপরে আমরা আছি। এখন কি ব্যক্তিগত সাহাবরে মানবেন না উলামায়ে কেরাম সবাইরে মানবেন? আমি তো শুনে আশ্চর্য হয়ে গেছি। উনি কিন্তু আমার বন্ধু মানুষ,
আমরা একসাথে লেখাপড়া করছি, আপনাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা তানভীর আহমদ, আমরা একসাথে লেখাপড়া করছি, এক ক্লাসে একবার কিলো চিনছিলাম। ওনারা বলতেছে যে হুজুর আমরা তো ভাই, আমাদের এলাকায় অনেক সারপন্থী আছে। আশ্চর্য গেছি, কি রে শুধুমাত্র নাসিরনগর নয়, সারা বাংলাদেশের মধ্যে কাহেতুরের মতো আলেম নাই। ওই এলাকার মধ্যে যদি এত সাতপন্থী থাকে তাহলে থাকবে না আবার কোন জায়গায়? আমি আশ্চর্য হয়ে গেছি। তখন আমি মনে মনে ভাবলাম, বিষয়টা আমার চিন্তায় আইতেছে না যে কিভাবে এত সাতপন্থী আলেম ওলামা তৈরি হয়। এই জন্য যারা আছেন আপনাদের হাতে পায়ে ধরে আমার অনুরোধ থাকবে, দুনিয়ার প্রতি এত চিল্লায়েন না, দুনিয়া নিয়ে এত লাফালাফি করেন না, কারণ আপনাদের স্বার্থ আছে এটা আমরা ভালোই জানি। আপনাদের যে স্বার্থ আছে এটা আমরা ভালো জানি। এই জন্য উলামায়ে কেরামের কাছে আসেন, তাদের কাছে তওবা করে আপনার নতুন জীবন উলামায়ে কেরামের সাথে করেন। তাহলে লাভ হবে কি? তাহলে লাভ হবে কি? আরে জান্নাত এমনিতেই না, জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন বান্দা বান্দিকে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না। কারণ আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সময় সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করে কোন জায়গায় রাখছে? কথা বল না, কোন জায়গায় রাখছিল? জান্নাতে। আল্লাহ তাআলা এখানের মধ্যে বিষয় সময় নাই, নাহলে বিষয়টা বুঝাই দিতাম আমি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, কিন্তু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা পরামর্শ করছে কি ফেরেশতাদের সাথে? ইন্না জাইলুন ফিল আরদি খলিফা। প্রথম উদ্দেশ্য ছিল আমি আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্বের জন্য, খলিফার জন্য আমি সৃষ্টি করছি। আল্লাহ তাআলা খলিফার জন্য সৃষ্টি করছে, অর্থাৎ দুনিয়া ফাড়াইবো না, ফাড়াই আল্লাহ তাআলা জান্নাতে দিল কেন? বিষয়টা বুঝছেন না? ওয়াজটা একটু বুঝেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি করার আগে পরামর্শ করছে কি? দুনিয়ার মধ্যে উনারে আমি কি বানামু? খলিফা বানামু, আমার হুকুমত কায়েম করার জন্য তাকে আমি সৃষ্টি করতেছি। অথচ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে সুদা দুনিয়া পাঠাই নাই, পাঠাইছে কই? জান্নাতে। এর সুন্দর একটা উদাহরণ আমাদের উলামায়ে কেরাম দিয়ে থাকেন, যে স্বাভাবিক আমরা বাজার থেকে মুরগ কিনে আনেন না আপনারা? মুরগ কিনেন না জীবনে? মুরগ কিনা বাজার থেকে আইন না, ডাইরেক্ট মাঠও ছাইড়া দেন না, এটা ঘরে কয়েকদিন বাইন্ধা রাখেন, কয়েকদিন বাইন্ধা রাখেন। এর কারণ কি? এর কারণ কি? যাতে গড়টা চিনে, যাতে কি করে গড়টা চিনে, সেই জন্য 1-2 দিন মুরগটাকে আপনি ঘরের মধ্যে আটকিয়ে রাখেন, তারপরে ছাইড়া দেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা ওই কথা বুঝাইয়া দিতেছেন, তোমাদের বাবা, তোমাদের মা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাতের মধ্যে কয়েকদিনের জন্য রাখছি, তারা যেন ওই কথা না ভুলে যে আমরার বাড়ি জান্নাত, আমরার বাড়ি জান্নাত, ওই যে দুনিয়া এটা আমরার বাড়ি না। এই জন্য আমাদের মেন জায়গা কোনটা? জান্নাত। সবকিছু কর্ম জীবনের বিনিময় যা আছে সবকিছু দিয়ে দেবো, তারপর জান্নাতের রাস্তা ছাড়তে পারি না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। রবকে আল্লাহ বইলা স্বাভাবিক ফিটা খাইলে ফিটা দিতেছে, রব নাই। হ্যাঁ রব, তুমি আওয়ামী লীগ ক্ষমতার অধিকারীকে আওয়ামী লীগ, বিএনপি খ আওয়ামী লীগ না বিএনপি, হ্যাঁ বিএনপি। জাতীয় পার্টি খ বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি, কইলেন জাতীয় পার্টি। অর্থাৎ যেদিকে ফিটা দেখেন ওই দিকে, আমরা আপনার দিকে ওই দিকে নাই। কারণ আমরা বাঙালি, আমরা তো মোটামুটি চিনা আছে কত পুরান আওয়ামী লীগ এখন বিএনপি হইতেছে, আর কত আগের বিএনপি আওয়ামী লীগ হয়েছে না আগে। কি এর বাড়ি পিডার ডরে, কি এর ডরে? ওই পিডার ডরে যদি আপনি আল্লাহর রব বলে অস্বীকার করেন, এমন ঈমান নিয়ে চলবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তিকামত থাকতে হবে। রব বলে কি থাকতে হবে? কোন
তাগুতি শক্তির সামনে আপনি মাথা নত করতে পারবেন না। আসক সে বিএনপির যত পাওয়ারওয়ালা মানুষ, সে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার গর্দান আমি তার বডির মধ্যে দেখতে চাই না। হোক সে আওয়ামী লীগের যত বড় নেতা, আমার নবীর বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে কোন কথা বলবে, তার ওই কল্লা আমি তার বডির মধ্যে দেখতে চাই না। প্রয়োজনে আমার জীবন চলে যাবে, তারপরও নবীর দুশমন, নবীর বিদ্বেষী, তাদেরকে দুনিয়া থাকার কোনো অধিকার দেওয়া যাবে না। এমন ঈমান নিয়ে যদি চলতে পারেন, লাভ আছে। কেমন লাভ? تتنزل عليهم الملائكة মৃত্যু যে সময় হইব, যে সময় আপনি ফাঁসির কাছে চলে যাবেন, যে সময় আপনাকে নাস্তিক গুলা, মুরতাদ গুলা, বেঈমান তাগুতি শক্তিগুলা আপনার জীবন হরণ করার জন্য আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তখন কি হবে জানেননি? ফেরেশতা নাজিল হয়ে যাইব। কেন নাজিল হইব? ফেরেশতা গজবান না রহমতের ফেরেশতা নাজিল হইব। নাজিল হয়ে কি বলবে জানেননি? تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ফেরেশতারা চলে আসবে আপনার কাছে, আয়েশা বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, মৃত্যুর পরে তোমার কি হবে এমন কোনো চিন্তার কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা জান্নাত পুরুষ মহিলাকে, জান্নাতি পুরুষ মহিলার সামনে, চৌকের সামনে জান্নাত তুলে ধরবে। জান্নাতি পুরুষ মহিলা জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসবে, আর জালিমরা তাদেরকে অস্ত্র চালাইবে, জালিমরা তাদেরকে ফাঁসি দিবে, জালিমরা তাদেরকে আয়না ঘরে ঢুকাইয়া ইলেকট্রিক এই চেয়ারের মাধ্যমে নিয়ে তাদেরকে শাস্তি দিবে। সমস্যা নাই, তারা মুস্কি মুস্কি হাসবে আর দুনিয়া ছেড়ে সোজা জান্নাতের অধিবাসী হয়ে যাইবে। আরেকটা বিষয়, স্বাভাবিক মৃত্যুর থেকে শহীদি মৃত্যুর মধ্যে স্বাদ আলাদা। এই কথা যদি আমি বলতে চাই, কয়েক ঘন্টার দরকার, কয়েক ঘন্টার বিষয়। তারপরে সংক্ষেপে আমি কোরআনের আয়াত দ্বারা বলে শেষ করে দেব। যদি আপনি শহীদি মৃত্যু চান, তাহলে আপনার মৃত্যু নাই। কেউ যদি শহীদি মরে, কি না? মরা না জিতা। মরা না কে? কর না, একটু কথা কর না। কি? যারা শহীদ হয় তারা কি না? মরা না, জীবিত। মরা না কে? জীবিত। এই বিষয়ে আল্লাহ তাআলা বলে দেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় ইলাহে কালিমাতুল্লাহ খেলাফত প্রতিষ্ঠার জন্য, দ্বীনে ইসলামকে, কুরআন এবং হাদিসের রাজত্বকে দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য তারা যদি তাদের জীবন দিয়ে দেয়, রাস্তায় আল্লাহর রাস্তায় গিয়া তারা যদি শহীদ মৃত্যুবরণ করে, তাহলে জাইনা রাখো তাদেরকে তোমরা মরা কইও না, তারা মরে গেছে না এই কথা কইও না, বরঞ্চ বাল আহইয়াউ, বরঞ্চ তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা অনুভব করতে না। কেমনে এরা জীবিত? বরঞ্চ কুরআনের অন্য আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার খাওয়ান। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে আমি শেষ করে দিতেছি, বিষয় হলো যদি আপনি জান্নাতে শহীদি মৃত্যুবরণ করেন, এর মধ্যে এক নম্বর ফায়দা, রক্ত পড়ার, মাটিতে পড়ার সাত সমস্ত গুনাহ মাফ। এক নম্বরে ফায়দা কি? রক্ত পড়বে জমিনে, সাত আপনার গুনাহ মাফ। আরেকটা বলছিলাম জান্নাত তৈরি করবে, জান্নাতের দেখে দেখে এটা লম্বা আলোচনা করলাম, মানে যদি সময়টা পাইতাম।
2 নম্বরে আপনার কবরের মধ্যে মুনকার নাকির আসবে না। কি আসবে না? মুনকার নাকির আসবে না। 3 নম্বরে হাসরের ময়দানে আপনার কোনো চিন্তা নাই, কোনো হিসাব দিতে হবে না। 4 নম্বরে আপনার ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবে। 5 নম্বরে আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাতের মধ্যে অধিবাসী বানায়া দিবে।